সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আমি এই মুহূর্তে আলোচনা করাবো অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান কালীন শ্রেণী অধ্যায়ে। কালীন শ্রেণী অধ্যায়ের আমি 4টি টপিকস নিয়ে আলোচনা করব। এই 4টি টপিক্সের মধ্যে 100% 20 মার্ক বা 15 মার্ক পাবেন। তাহলে সেটি হলো, 1 নম্বর হলো পার্ট 1। বলেন তো এখানে জোড় না বিজোড়? আগে চিনতে হবে জোড় না বিজোড়। 1 2 3 4 5 6 7, তাহলে বিজোড় একটা টপিকস। তাহলে যদি বিজোড় হয়, ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন শ্রেণীর সমীকরণ নির্ণয় করো। তাহলে কালীন শ্রেণীর সমীকরণ নির্ণয় করো। তাহলে বিজোড় না জোড়? যদি বিজোড় হয় তাহলে YC সমান হলো A প্লাস BX। তাহলে ন্যূনতম বর্গ পদ্ধতিতে কালীন সমীকরণ হলো A প্লাস BX। এটি হলো সূত্র, A প্লাস কি X BX। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাব। পরের পৃষ্ঠায় আমাকে A বের করতে হবে। কি বের করতে হবে? A বের করার সূত্র হলো Y বার। Y বার মানে কি? সামেশন Y বাই N। Y বাই N। তাহলে এটাকে যোগ করতে হবে। তাহলে এটা কি আমরা ধরলাম Y। এটা যোগ করেন, এটা যোগ করেন, দেখি কত আসে। এটা আমরা যোগ করি, দেখি যোগ করলে কত আসে। যদি আমরা যোগ করি 105 যোগ 112 যোগ 119 যোগ 122 যোগ 130 যোগ 125 যোগ 132, 845। কত আসে? 845। তাহলে 845। তাহলে আমরা এখানে 845 লিখবো। 845 n মানে 7টা। কেমন করি 7? 1 2 3 4 5 6 7। তাহলে n মানে কি? তত্ত্বের সংখ্যা। আর এটাকে যোগ করলে পেলাম 845। এখন ভাগ করব। ভাগ করলে কত দিয়ে ভাগ করবো? 7। 7 দিয়ে ভাগ করলে 120। 100 কত পেলাম? 20। 120 পয়েন্ট হলো 71। তাহলে আরেকবার বুঝেন, A মানে হলো Y বার। Y মানে কি? এটা যোগ করো আবার তত্ত্বের সংখ্যা দিয়ে ভাগ করো। তাহলে আমরা Y বার পেলাম। এখন আমরা কি করব? B। এই যে B বার করার সূত্র হলো, B বার করার সূত্র হলো সামেশন XY সামেশন X স্কয়ার। এখন বলেন তো এখানে কি X আছে? X কি আছে? X নাই। যদি X না থাকে, এইটার উপর হলো ফ্যাক্ট, তাহলে X এখানে নেই। তাহলে জোড় না বিজোড়? তাহলে যদি জোড় হয় তাহলে আমরা এটাকে কি করব? X যখন বাইর করব মাঝেরটা 0 নিব। তাহলে X মানে যখন আমরা বাইর করব জোড় না বিজোড়? যদি বিজোড় হয়, বিজোড় কেমন করি? 7টা। মাঝেরটা 0, উপরের গুলা মাইনাস, নিচের গুলা প্লাস। তাহলে উপরের গুলা মাইনাস, নিচের গুলা কি করব? প্লাস। এখন যোগ করব। কেন কি করবা? X বাইর করার সময় হলো মাঝেরটা 0, উপরের গুলা মাইনাস, নিচের গুলা প্লাস। তাহলে আমরা কি করব? X স্কয়ার। X স্কয়ার করব। তাহলে 3 3 কে 9, 2 2 4, 1 0 1 4 9। তাহলে বিজোড় না জোড়? বিজোড়। বিজোড় হলে মাঝেরটা 0, উপরের গুলা মাইনাস, নিচের গুলা প্লাস। তাহলে এখন আমাকে কি লাগে? X স্কয়ার। তাহলে 3 3 কে 9, 2 2 4, 1 1 কে 1 0 0 1 এর 1, 2 2 4, 3 3 কে 9। তাহলে এটাকে আমরা এখন যোগ করব। এই তথ্যমানগুলোকে আমরা যদি যোগ করি X স্কয়ারের মান পাবো। যোগ করেন তো দেখি। 5 9 5 14, 14 14 28। তাহলে আমরা এখানে পেলাম মাত্র 28। কুইট। বুঝছি কি আমরা সবাই? তাহলে বিজোড় না জোড়? বিজোড়। বিজোড় হওয়ার কারণে এটা আমরা মাঝের 0, উপরে মাইনাস, নিচে প্লাস। তাহলে এখন আমার কি লাগবে বলেন তো? X আর Y গুণ করা লাগবে। তাহলে X যদি এটা হয়, Y এটা। এখন গুণ করব আমরা সবগুলাকে। কি করব? গুণ করব। গুণ করেন দেখি কত আসে। তা 5। তাহলে 315। 5 3 5 15, 5 হাতে 1, তাহলে 15 হবে। 3 1 কে 3 মাইনাস 315 মাইনাস 2 2 4, 2 1 কে 2, 2 1 কে 2, 224 মাইনাস 119, শূন্য হবে। 130 হবে 25, তাহলে 250 হবে। আর এখানে হবে 3 2 6, 3 3 কে 9, 3 1 কে 3, 396। 3 2 6, 3 3 কে 9, 3 1 কে 3। তাহলে আমরা যোগ করি আগে। 315 যোগ করেন। আমার ক্যালকুলেটরটা রেখে আসার কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, যোগ 224 যোগ 119।
658, 600 তো কত 58, এটা মাইনাস পেলাম, প্লাস গুলো এখন করেন। প্লাস হলো কত 130, 250, 396, তাহলে 776 মাইনাস 658, 5 8, তাহলে 118, তাহলে আমরা এখানে পেলাম 118, তাহলে এটা যোগ করে আমরা কত পেলাম 118। ভুল হলে তোমরা একটু চেক করে নেবেন, কারণ এখানে ক্যালকুলেটর নেই, মোবাইল দিয়ে করা। 4 পয়েন্ট কত 21, তাহলে আমি আরেকবার বোঝাই দিব। সেটি হলো এর মান কত পেলাম 120.71, বির মান কত পেয়েছি বলেন, তাহলে প্লাস 4.21x, এটি হলো উত্তর। আমি একবার কেন আর 4বার বোঝাই দেব, একটু যত্ন সহকারে অবশ্যই দেখবেন। দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখেন কালীন শাড়ি পার্ট 1, কালীন শাড়ি পার্ট 1। এখানে আমাকে আগে খুঁজতে হবে বছর বিক্রয়, বিক্রয়টাকে আমি ওয়াই ধরেছি, আর আমার ন্যূনতম বর্গপত্রী কালীন সমীকরণের সূত্র a প্লাস bx, তাহলে আমার এর মান লাগবে। কার মান? এর মান। এর মানে এখন এর মানের সূত্র হলো ওয়াই বার, তাহলে এইটাকে আমার কি ধরতে হবে, বিক্রয়টাকে ওয়াই, তাহলে এইটাকে আমরা কি করব, এই মাত্র মানগুলোকে যোগ করব আর তথ্যের সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে ওয়াই বার আমরা পেলাম 120.71। এখন আমরা কি লাগবে দেখেন তো, বি বাইর করার সূত্র এক্স ওয়াই বাই হলো এক্স স্কয়ার। এক্স স্কয়ারটা এখন যে বাইর করব, এক্স লাগবে, এক্স কি আছে নাই, তাহলে এক্সটা যদি আমরা বাইর করি, এক্সটা বলেন তো জোড় না বিজোড়, এক্সটা জোড় না বিজোড়, এক্সটা জোড় না বিজোড়, তাহলে বিজোড়, বিজোড় হলে মাঝেরটা জিরো, উপরে এগুলো মাইনাস, নিচের গুলো প্লাস, তাহলে আমরা কি পাইলাম এক্স পেলাম। এখন এক্সটাকে আমরা কি করব, এক্স স্কয়ার, কেন এক্স স্কয়ার, এক্স স্কয়ার লাগতেছে, 3 3 9, 2 2 4, 1 1 1, 0 1 4 9, এটাকে আমরা যোগ করবো। বলতো মাইনাসের উপর স্কয়ার করলে কি হয়, প্লাস হয়, মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হয়। 3 3 9, 2 2 4, 1 1 1, 0 1 4 9, এটা যোগ করো, 9 আর 14, 9 আর 4 হলো কত, 9 10 11 12 13 13 14, 9 10 11 12 13 আর 1 14, 14 আর 14 28, 28 যোগ করো, এখানে বসাও। এখন বলেন তো এক্স আর কি ওয়াই গুণ আছে, এক্স হলো 105, ওয়াই হলো কত, ভুল বললাম, ওয়াই হলো 105, এক্স মানে হলো -3, এটা গুণ করো, মাইনাস এটা গুণ করো, এটা গুণ করো, দেখে দেখে গুণ করো, মাইনাস গুলা যোগ করলে হয় 658, প্লাস গুলা যোগ করলে হয় 776, যোগ বিয়োগ করে পাইলাম কত 118, 118 28 দিয়ে ভাগ করলে 4.21, এখানে মান বসান। এর মান 120 পয়েন্ট কত 71 আর 4 পয়েন্ট কত 21x, এটি হলো ন্যূনতম বর্গ পদ্ধতির সূত্র। ন্যূনতম বর্গ পদ্ধতির সূত্র, এটা কিসের বেলা, বিজোড়ের বেলা। এখন এখানে চাইছে 2022 সালের প্রাক্কলিত বিক্রয় কত, প্রাক্কলিত বিক্রয়, তাহলে আমরা বিক্রয় যখন বাইর করব, সূত্রটা হলো y ইকুয়াল হলো 120, তাহলে 120 প্লাস 0.71 প্লাস 4 পয়েন্ট কত 4.21x, x এর মানটা আমি বাইর করব। কার মান বাইর করব, x এর মান। x এর মানটা আমি কিভাবে বাইর করব, এখানে দেখেন, বিজোড় হলে বিজোড়ের সূত্র, বিজোড় না বিজোড়, বিজোড়, যদি বিজোড় হয় x কিভাবে বাইর করব, তাহলে কিভাবে বাইর করব, t মাইনাস a, t মাইনাস a, t মানে সাল, t মানে কত সাল, সালটা কত পেলাম 2022, এটা কি দেয়া আছে না 2022, তাই কত 2022, তাহলে এ মানে হলো মাঝেরটা, এ মানে হলো মাঝেরটা, এ মানে কোনটা মাঝেরটা, তাহলে 0, তাহলে বিজোড় না জোড়, বিজোড় না জোড়, তাহলে বিজোড়, বিজোড় করার সূত্র হলো কি t মাইনাস a, আর জোড় হলে 2 * t মাইনাস a, 2 * t মাইনাস a, তাহলে t মানে সাল, সাল কত সাল আছে 22 সাল, এ মানে কি 0, 0 মানে কি এ মানে মাঝেরটা, মাঝেরটা 0, তাহলে কত পাইলাম 2022, তাহলে 2022, তাহলে 2022 120.71 প্লাস এটা গুণ করো, যেটা মান আসবে সেটাই হবে উত্তর। বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা কি পাইলাম 2022 পেলাম, কার মান, x এর মান, এটা আমরা পাইলাম, জায়গা কম, তোমরা একবার বুঝে নাও। টি মানে হলো কত 2022 সাল, এ মানে কত মাঝেরটা, তাহলে এখানে x এর মান বসাইলাম, হলো কত 2022, কত 2022, তাহলে টি মানে কত বলেন 2022, এ মানে কত 0, তাহলে আমরা ক্যালকুলেট বাদ দিলে পেলাম 2022, তাহলে x এর মান কত পেলাম 2022, এইটা দিয়ে এটা গুণ করো আর এটার মান এটা, তাহলে এটা গুণ যোগ করো, এটা বসান, এটা যোগ করে যেটা পাবেন সেটাই आंसर। আমার ক্যালকুলেটর নাই, দুঃখিত, তোমরা নিজেরাই করে নেবে।
ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে তোমাদের পার্ট 2 তে।